একটা যেটা খুব বড় ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাকে নিয়ে অনেকেই নানানভাবে নানানভাবে আহ, ব্যক্তি জীবনগুলোকে নিয়ে সবসময় সামনে আসার চেষ্টা করে। বাট আপনাদের মাথায় রাখতে হবে যে একটা মানুষ একটি জায়গায় যাওয়া বা একটি কাজ করা মানে কিন্তু সেই নেগেটিভিটি কখনোই না। হ্যাঁ, আর আমি অনেক বছর ধরে কাজ করছি, প্রায় 20 ইয়ার্স প্লাস। সো আমি জানি যে আমাকে কিভাবে সুন্দর প্রেজেন্টেশন আপনাদের সামনে দিতে হয়। বাট আমি যে কাজগুলো করে আসছি বা এসেছি, হয়তো আগামীতেও করবো, লাইক ধরেন শুট, ওপেনিং, ব্র্যান্ডিং, এখন কিন্তু সবাই করছে। হ্যাঁ, তো অনেক বেশি প্রাউড ফিল হয় যে অ্যাজ এ অপু বিশ্বাস কোনো একটা কাজ করছে বা করে এসেছে, যেটা নিয়ে খুব বেশি গসিপ হতো, সেটা কিন্তু সকলেই করছে। এবং সামটাইম দেখা যায় যে আমি যেমন ক্যামেরার সামনে এঙ্গেজ করার জন্য কিছু হয়তো ওভার অ্যাক্টিভ করতাম, অ্যাক্টিভিটি করতাম, অ্যাক্টিং করতাম, সেটাও কিন্তু আসতো। সো এনিওয়েজ, ওভারঅল মানে আজকের আড্ডাটা আমার খুবই ভালো লাগছে। আর কমেন্টস করতে পারছি না, কমেন্টস করতে হবে, অনেক রোদ্দুর। আমি আমার রুমের পাশেই বসে আছি, বের হব একটু যেহেতু সন্ধ্যায়। এখন আমি একটু কিছু কমেন্টস করে দিই। নাসির আহমেদ সিলেট থেকে লাইভ দেখতেছে, থ্যাংক ইউ। ফারিন বুটিক, ও ফারিন বুটিক, বাহ, বুটিকটা শুনে ভালো লাগলো। আপু নিশ্চয়ই ইয়ে করেন, আমাকে কুইন বলেছেন। আপু আপনারা কুইন, বিকজ যারা কাজ করে বা কাজকে প্রাধান্য দেয় আমি তাদেরকে রানী বলবো। আচ্ছা, তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। আচ্ছা, ওয়াচিং তো অনেকেই করছে, আমার অনেক কাছের মানুষ ওয়াচ করছে, ভালো লাগছে। আপু অনেক অনেক কমেন্টস, বিকজ সবাই আমার অনেক ভালোবাসার পছন্দের। আচ্ছা, শাহিন 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 ভাই লিখেছে নেপালে কেন? নেপালে শুটিং এর জন্য আসা, শিকার সিনেমার জন্য। ও আর একটু পাশাপাশি বলে দিই, 8 তারিখে প্রযোজক সমিতির নির্বাচন। যারা যারা আমার কাছের প্রযোজক ভাই বোনেরা আছেন তারা অবশ্যই নির্বাচনে যাবেন এবং হচ্ছে ভোট দেবেন। কারণ আমি মনে করি যে আমাদের চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রযোজনা সংস্থাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ প্রযোজনা সংস্থা মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের ইনভেস্টের একটা ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে আমার খুবই খারাপ লাগছে, আমি থাকতে পারছি না। আমাদের এখানে যারা যারা প্যানেলে দাঁড়িয়েছে তারা সকলেই আমার অত্যন্ত অত্যন্ত সম্মানের, শ্রদ্ধার, এবং আমাকে যথেষ্ট স্নেহ করে। এবং তাদের কাজের মধ্য দিয়ে, তাদের প্রোডাকশন হাউস থেকে আজকে আমি অপু বিশ্বাস। তো তাদের সকলের জন্য যারাই আসুক না কেন, আসলে আমি বলবো যে হার জিত থাকে, এটা যেমন সত্য। তো যারাই আসুক না কেন তার জন্য অগ্রিম শুভকামনা। আর আমার এই ফেসবুক লাইভের পেছনে এটাও একটা কারণ যে 2 দিন পরেই তাদের নির্বাচন। তো আমার যারা ভাইরা, বড় ভাইরা আছেন বা আমার যারা কলিগস আছেন, যারা প্রযোজক, তাদের সকলের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই সুন্দরভাবে আপনারা ভোট দিতে যাবেন এবং আমাদের প্রযোজক সমিতি যেন স্ট্রংলি মেনটেন করতে পারে চলচ্চিত্রকে, এটা আমার চাওয়া পাওয়া থাকবে। আমি ইন্ডাস্ট্রিতে কাজের জায়গাটা কতটুকু করব বা আমার কতটুকু হওয়া উচিত, এটা থেকে ইম্পর্টেন্ট আগামী দিনে চলচ্চিত্র যেন সুন্দর হয়, সুন্দর সমৃদ্ধ হয়, এবং হয় না যে একটা ইউনিটি যেন বাড়ে, এইটা যেন আমাদের সকলের মধ্যে থাকে। আমার অলওয়েজ বিএফটিসি এটার প্রতি একটা অন্য রকমের ভালোবাসা, লাইক আমার আব্রাহামের প্রতি যেমন আমার একটা দুর্বলতা, এখানেও ঠিক তেমন। যাক, আর আর বেশি দিন ইয়ে করবে না, সবাই দেখছে, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই। আপনার ভক্তদেরকে নিয়ে কিছু বলেন, অনেকেই রিকোয়েস্ট করছে ভক্তদেরকে নিয়ে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার ভক্তদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে তোমরা বা আপনারা যারাই আমাকে ভালোবাসেন, এই ভালোবাসাটা রেখে দিবেন। একটা শিল্পী আসলে সবসময় তার কাজ দিয়ে বেঁচে থাকে তা না, কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে, এটা মাথায় রাখবেন। আমি কাজ করেছি, আমাদের জুটি আপনাদের কাছে সারা জীবনের একটা ইমোশনের জায়গা, ভালোবাসার জায়গা, এটা তো সৃষ্টি করেছি। তো আমার ভক্তরা আমাকে নিয়ে প্রচুর ফাইট করে। আমি একটি কথা এখনো এই লাইভে বলবো, ফাইট করে কিছু নেই। একটা শিল্পী কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে, কাজ দিয়ে নয়। কাজ করে এসেছি, সেটা তৈরি হয়েছে, সেটা দিয়েই আছি, সেটা দিয়েই হয়তো থাকবো। আর এটুকুই বলবো যে আমার ভক্তরা আমাকে অনেক ডেডিকেটলি লাভ করে। আর যারা আমার ভক্তও না, আমি তাদেরকেও বলবো না, একটা টাইমিং পর হয়তো বা তারা মনে করেছে যে অপু বিশ্বাস এমন হলে ভালো, তেমন হলে ভালো। বাট আমি এটুকুই বলবো যে দেখেন, ভালো মনে নিয়েই মানুষ, আপনারাও তার বাইরে না।
আর মন্দটা তো আসলে বাড়িতেও কিন্তু আমাকে এই মন্দগুলো অনেক সময় বলে দেয় যে এটা তোমার ভালো না, বা এটা এভাবে যাও, বা আজকে যেও না, আজকে এটা করো। আমি এটাকে পজিটিভ ভাবে নিই। তো ওভারঅল আমি সবাইকে বলবো যে যারা আমারটা দেখেছেন বা কমেন্ট করেছেন, খুব শর্ট টাইমে 2.5K, ওয়াও, খুব ভালো, সত্যি ভালো লাগছে। আর আমার এই শিকার সিনেমার জন্য অনেক দোয়া করবেন, যাতে সত্যি সিনেমাটা একটা ভালো কিছু হয়। অনেক বিজনেস করুক বা সেটা করুক, আমি এটা বলবো না, আপনাদের কাছে যেন ভালো লাগে। আর এখানে যে হিরো হিসেবে কাজ করছেন পলাশ ভাই, উনি একদমই নতুন হিরো, ওনার জন্য দোয়া করবেন। উনি যেন ওনার অবস্থানটা অবশ্যই শক্ত করতে পারে, ওনার লাইফে ফার্স্ট উনি হিরো হচ্ছেন। আর রোমান্ত প্রুফটেড হিরো, তার তো সুপারহিট সিনেমা আপনারা অনেক দেখেছেন। সো এবং আমার টোটাল টিম মিলে, মজার একটি কথা বলি, এইখানে 3টা টিম কাজ করছে, বাংলাদেশি, ইন্ডিয়ান অ্যান্ড নেপালি। তো আমরা 3 ভাষায় কাকে কি কথা বলতে বলতে এমন হয়েছে যে বাঙালিকেও আমরা হিন্দি বলছি, নেপালিকেও আমরা বাংলা বলছি। তো একটা ভালো একটা এনভায়রনমেন্ট, একটা খুব ফ্যামিলিয়ার ভাবে কাজ হচ্ছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।